নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাফিসা হক। জানিয়ে দিচ্ছি পুরো খবর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের আমলে ঘোষিত বাজেট বাস্তবায়নের কারণেই বাংলাদেশের দারিদ্রতার হার বিএনপির আমলের চেয়ে অনেক কমেছে। এবারের বাজেট সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের বাজেট। এমন উন্নয়নমুখী বাজেট নিয়ে বিএনপির মন্তব্য করা নতুন কিছু নয়। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায়, তার মানে দেশ উন্নতি সমৃদ্ধির দিকে যাচ্ছে। আর বিএনপি জামাত বাজেট ঘোষণা করার আগেই বিবৃতি রেডি করে রাখে। সেই বিবৃতি তারপর বাজেট ঘোষণার পরপর তারা সেই বিবৃতি প্রচার করে। 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণার পরপরই চট্টগ্রামে সমাবেশ ও গণমিছিল হয়েছে। বৃহস্পতিবার আগ্রাবাদ শান্তিবাগের মোড়ে সমাবেশ ও মিছিলের আয়োজন করে মহানগর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব স্মৃতি পরিষদ। সমাবেশ শেষে মিছিলটি রাজপথের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্বাস্থ্য, কৃষি, শিল্প, অর্থনৈতিক সেবা, জ্বালানি, বিদ্যুৎ সহ গুরুত্বপূর্ণ সব খাতে সম্ভাবনাময় বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বক্তারা। চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে সবজি সহ প্রায় সকল পণ্যের দাম চড়া। এতে হতাশ ক্রেতারা। ছুটির দিনের বাজার দরের খবর জানিয়েছেন নয়ন বড়ুয়া জয়। না হলো সেই বাজেটের কোনো প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে। আমরা দেখছি সবজির বাজারে হু হু করে বাড়ছে। এই সময়ের মধ্যে যে সবজির কোনো কমতি নেই, কিন্তু দেখা যাচ্ছে হু হু করে বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। এখানে যারা বিক্রেতা আছেন, এমনকি যারা পাইকার আছেন, তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। যেহেতু উত্তরবঙ্গ থেকে সবজি আসে, একই সাথে চট্টগ্রামে উৎপাদিত যে সবজি, এইসব সবজিও বাজারে আসতে শুরু করেছে। তবে সবজির কোনো কমতি আমরা দেখছি না। যারা ক্রেতা তাদের আকর্ষণ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে যারা ক্রেতা বাজার করতে এসেছেন, যেহেতু ছুটির দিন, তো তার সাথে আমরা একটু কথা বলতে চাচ্ছি। বাজার করতে আসলেন, দেখছি সবজির দোকানের সামনে আপনি দাঁড়িয়ে আছেন, কেমন দাম? কেমন প্রত্যেকটা জিনিসের দাম আকাশচুম্বী। গত সপ্তাহে আমরা যেটা 60 টাকা 65 টাকা ছিল, 40 টাকা 50 টাকা ছিল, এটা এখন প্রত্যেকটা জিনিসের দাম 120 টাকা 100 টাকা। বুঝতে পেরেছেন যেখানে কিন্তু আসলে সবজির। লক্ষ্মীপুরে কোরবানির পশুর হাট ঘিরে চলছে খামারিদের প্রদর্শনী। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। পাবেল, কোরবানির হাটের প্রস্তুতি নিয়ে খামারিরা কি বলছেন? ধন্যবাদ নাফিসা। আপনি জানেন যে কোরবানির ঈদকে সামনে রেখে আসলে খামারিরা এখন ব্যস্ত সময় পার করছেন। আমরা রয়েছি লক্ষ্মীপুর সদর উপজেলার এখানে 6 ফার্মার বাংলাদেশ নামে একটি খামারে। এখানে আসলে দেশীয় এবং অন্যান্য জাতের নানান গরু প্রদর্শনী চলছে। আমরা এই মুহূর্তে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে শাহিওয়াল এবং এখানকার যে নেপালি, গির এবং অন্যান্য জাতের গরু সংগ্রহ রয়েছে তাদের। এখানে 2 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত কালেকশনে রয়েছে তাদের গরু। আসলে ক্রেতা অনেকটা এখানে কম, বাজারগুলো এখনো জমে ওঠেনি। তবে রবিবার এবং বৃহস্পতিবার এখানে হাটবার রয়েছে। এই হাটবারে জমে উঠবে বলে এখানে খামারিরা তাদের আশাবাদ ব্যক্ত করেছেন। এখানে আসলে দেশীয় প্রজাতির গরুর চাহিদাই বেশি। এখানে